তুই সোজাভাবেই কর কর বলি গতকাল আগে নাম বাড়ির ঠিকানা। আমার নাম অভিষেক সাহা এবং আমি ছোট থেকে বর্ণনগর রামকৃষ্ণ মিশনে পড়েছি এবং অভিষেক সাহা, তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কি নামে আছে সেটা বলো। অ্যাকাউন্ট এন রাহুল সাহা নামে আছে এবং আমি ওই ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজের স্টুডেন্ট। এবার আমি গতকাল রাত্রি রবিবারে প্রধানমন্ত্রী লাইভ পেজে একটা অকথ্য একটা গালাগালাজ দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে মানে একজন ছেলে তার ওনার যোদ্ধা, তো সে মানে সেটাকে ছড়িয়ে দিয়েছিল এবং সকাল থেকেই মানে আমার নামে ছড়াতে শুরু করে। এবার এক সেকেন্ড, তোমাকে ছড়িয়েছে না তুমি করেছো? করেছিলাম, ছড়িয়েছে অন্য জিনিস, বলো আমি করেছি যেটা সবাই নিজে থেকে করেছিলাম এবং এটা ভুলে গেছিলাম। আমি 8 ঘন্টা পরই সেটা ডিলিট করেছিলাম কমেন্টটা। এবং কি জন্য করেছিলে কমেন্টটা ডিলিট করেছিলাম কারণ কমেন্ট তো ডিলিট করেছিলে পরের প্রশ্ন। কমেন্ট আসছিল, কমেন্ট এগেইনস্টে পরের কথা। তুমি কমেন্টটা যে করেছিলে কি কারণে করেছিলে, তোমার অভিযোগটা কি? আমার মাথা একটু গরম ছিল। কি কারণে মাথা গরমটা কারণটা কি? বাড়ির লোকের সঙ্গে একটু বাড়ির লোকের সঙ্গে থাকে, কেউ প্রধানমন্ত্রীকে গালাগালি করতে পারে না। আপনারা না উল্টো পাল্টা শেখাবেন না। কেন কথা বলছেন? আপনাদের দোষে আজকে ছেলে আপনার এরকম হয়েছে, এটা দোষ আপনাদের। হ্যাঁ, তারপর বলো কারণটা কি? তুমি কি পরীক্ষা বললে, নিট পরীক্ষা না কি পরীক্ষা, সেই কারণটা বলো। ব্যাপারে আমার একটু মাথাটা গরম ছিল এবং ফটকাটা গালাগালি দিয়ে দিয়েছিলাম এই বিষয়ে। তারপরে ওই এটা সকালবেলা ছড়াতে শুরু করে এবং এখন তোমার মাথাটা গরম কেন হলো বলো পুরোটা। বললাম তো। এবং কি বললে? এবং প্রধানমন্ত্রীর সহকর্মীরা এখন এসে আমাকে বোঝায় এবং আমাকে কিছু করেনি, ওনারা থানাতেও দেয়নি। ও এখন মানে আমি নিজে থেকেই সবার কাছে মানে ক্ষমা প্রার্থী হলাম। সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চাও? দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইলাম। সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের বিধায়ক সজল ঘোষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম ভুল আর করবো না কোনোদিন। হবে না। নেক্সট বার যদি ভুল করো প্রশাসনিক ভাবে আমরা ব্যবস্থা নেব। করি ব্যাস, প্রশাসনিক ভাবে আমি নিজের জন্য। আর এদিকে সরে যাবে, এদিকে এদিকে আসো। আচ্ছা, আপনাদের দায়িত্ব, আপনাদের ছেলেরা, আপনার ছেলে আজকে এটা করছে যে আপনি যেভাবে সাপোর্ট করছেন, আপনার উচিত ছিল এসে একটা চর মারা আগে, সবার আগে বলি। আমার মা হলে আমার একদম জুতো দিয়ে মেরে লম্বা করে দিত। তো আপনারা যারা করেননি এখনো, ছেলেকে সাপোর্ট করে যাচ্ছেন, হ্যাঁ আপনাদের দোষারি ছেলে এরকম হয়েছে। এরপরে যদি কিছু হয় আপনারা কিন্তু মাঝখানে আসবেন না, কারণ তখন কিন্তু আমরা গায়ে হাত দেবো না। আমাদের গায়ে আমরা টোটাল প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেব। মাছ ধরে বিশ্বাস আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। যা যা আমরা এখানে মারধর করতে হবে, মারধর যদি করতে হবে হবে মারধর করতে হবে, কিন্তু মারধর আমরা করতে আসি। এইসব হয়নি। এখন কোন প্রধানমন্ত্রী এখন হ্যাক করতে যাবে, তবে এরকম কাজকর্ম করতে গেলে ওরা অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমাদের তরফ থেকে কিছু হবে না। এবার অন্য কোথা থেকে কোনো ডিস্টার্ব হলে সেটার দায়িত্ব আমাদের না। কেন ও তো সোশ্যাল মিডিয়ায় করেছে। তুমি গ্র্যাজুয়েশন করে ফেলেছো, শিক্ষিত, দেশের প্রধানমন্ত্রী